ইতিহাসের চাকা কি তবে উল্টো ঘুরতে শুরু করেছে? যে পরাশক্তি একসময় গোটা বিশ্বকে নিজের তর্জনী হেলেনে শাসন করত, আজ তারা নিজেরাই নিজেদের অস্তিত্ব রক্ষায় হিমশিম খাচ্ছে। ৮ই এপ্রিল ২০২৬ এই তারিখটি কি আমেরিকার পতনের সূচনা হিসাবে ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে? তেহরানের রাজপথে আজ আনন্দের বন্যা, আর ওয়াশিংটনের হোয়াইট হাউসে নেমে এসেছে কবরের নিস্তবতা। ডোনাল্ড ট্রাম্পের তাসের ঘর কি তবে তছনছ করে দিল ইরান? ডিজিটাল নিউজ টিভির বিশেষ প্রতিবেদনে আজ থাকছে আমেরিকার সেই অভাবনীয় পরাজয় এবং বিশ্ব রাজনীতির ভোলবদলের রোমহর্ষক সব তথ্য। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি এইচ.এম. রহমান আছি আপনাদের সাথে। পরাজয়ের ব্যবচ্ছেদ এবং ইরানের বিজয় উল্লাস। দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাপট ছিল প্রশ্নাতীত, কিন্তু ২০২৬ সালের এই যুদ্ধ প্রমাণ করল আমেরিকা আর অপরাজেয় নয়। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের দামামা বাজিয়েছিল তা আজ বুমেরাং হয়ে ফিরে এসেছে তার নিজের দিকেই। বিশ্লেষকরা বলছেন এটি ছিল আমেরিকার সবচেয়ে শোচনীয় পরাজয়। তেহরানের আজাদি স্কয়ারে আজ ১০ লক্ষ মানুষের বিজয় মিছিল। তাদের কণ্ঠে সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর যে রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের নীল নকশা এঁকেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অদম্য প্রতিরোধে, তা আজ ধুলোয় মিশে গেছে। ইরান আজ কেবল একটি রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের এক নতুন মডেলে পরিণত হয়েছে। ওয়াশিংটনের অস্থিরতা ও সামরিক ব্যর্থতা। আজ আমেরিকার অভ্যন্তরে এখন গৃহযুদ্ধ পরিস্থিতি। পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে চলছে চরম বিরোধ। ডেমোক্রেটরা ২৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জোর দাবি তুলেছে। কিন্তু কেন এই পরিস্থিতি? পেন্টাগনের এক গোপন রিপোর্ট ফাঁস হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে ইরানের আকাশসীমায় প্রবেশ করা ১৭৬টি মার্কিন যুদ্ধবিমানের একটি বড় অংশ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35A-10 থান্ডারবোল্ট এবং অসংখ্য ঘাতক ড্রোন। এই বিশাল সামরিক ব্যর্থতার দায় নিয়ে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ৪ জন শীর্ষ স্থানীয় জেনারেল সহ ১৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে। ওয়াশিংটনের করিডোরে এখন কেবল কানাকানি। আমেরিকা কি তার সামরিক শ্রেষ্ঠত্ব চিরতরে হারিয়ে ফেলেছে? ইউরেনিয়াম চুরি ও গোয়েন্দা ব্যর্থতা। সংঘাতের মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের ৪৪০ কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম। ট্রাম্প প্রশাসন চেয়েছিল একটি গোপন কমান্ডো অপারেশনের মাধ্যমে এই শক্তির দাপটে এই ইউরেনিয়াম কবজা করতে। গোয়েন্দা রিপোর্ট বলছে ইউরেনিয়াম চুরি করতে গিয়ে উল্টো ফাঁদে পড়ে ধ্বংস হয়েছে আমেরিকার এলিট ফোর্সের একটি ইউনিট। বীর পারস্য জাতি তাদের প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে প্রমাণ করেছে তাদের পরমাণু কেন্দ্রগুলো দুর্ভেদ্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এই যুদ্ধের ফলে ইরানের ইউরেনিয়াম ভান্ডার এখন আরও সুরক্ষিত এবং আগামী দিনে তাদের পরমাণু শক্তি অর্জনের পথ আরও মসৃণ হলো। বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ। দর্শক, এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র নয়, বদলে দিচ্ছে গোটা বিশ্বের রাজনীতির সমীকরণ। আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইউরোপীয় দেশগুলো আজ ন্যাটো থেকে পিছু হটছে। ইউরোপীয় ইউনিয়ন এখন নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর আর ভরসা করতে পারছে না। অন্যদিকে এই যুদ্ধের নৈপথ্য বিজয় হিসাবে আবির্ভূত হয়েছে চীন ও রাশিয়া। ইরান, চীন এবং রাশিয়ার এই ত্রিভুজ শক্তি এখন বিশ্ব শাসনের নতুন কেন্দ্রবিন্দু। পেট্রোডলারের আধিপত্য আজ শেষ হওয়ার পথে, কিন্তু এখন এক নতুন
মুদ্রা ব্যবস্থা এবং নতুন বিশ্ব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের উগ্র দম্ভ তবে কি আমেরিকার সূর্য ডুবিয়ে দিল? ডিজিটাল নিউজ টিভির বিশ্লেষণে এটি স্পষ্ট যে 2026 সালের 8ই এপ্রিল বিশ্ব এক নতুন ক্ষমতার ভারসাম্য প্রত্যক্ষ করল। আজ এ পর্যন্তই। বিশ্ব রাজনীতির এমন সব চাঞ্চল্যকর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।